ইরানের ফোর্দোয় পারমাণবিক স্থাপনা ধ্বংসের কোনো সক্ষমতা ইসরায়েলের নেই। এই কাজটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের দ্বারাই সম্ভব বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ধারণা করা হয় ফোর্দোর পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে ৮০ বা ৯০ মিটার গভীরে, অর্থাৎ এর গভীরতা প্রায় ৩০ তলা ভবনের সমান। এত গভীরতায় কোনো স্থাপনা ধ্বংস করার জন্য যে ধরনের বোমা প্রয়োজন এবং সেই বোমা বহন করার জন্য যে ধরনের উড়োজাহাজ প্রয়োজন তা কেবল যুক্তরাষ্ট্রের আছে। তবে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন সেই বোমাতেও কাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার বলেন, আকাশ থেকে বোমা ফেলে ফোর্দো ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র। তিনি বলেন, মার্কিন বিমান বাহিনীর কাছে থাকা GBU-57B নামের বাংকার বাস্টার বোমাটি এ কাজে ব্যবহারযোগ্য। প্রায় ৩০,০০০ পাউন্ড ওজনের এই বোমা কেবল B-2 বোমারু বিমান থেকেই ফেলা সম্ভব। এটি মাটির ৬১ মিটার গভীর পর্যন্ত আঘাত হানতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ফোর্দোর অবস্থান এতটাই গভীরে যে এই বোমাও যথেষ্ট নাও হতে পারে। একই স্থানে একাধিকবার আঘাত হানতে হতে পারে। CNN-এর সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন এবং রয়্যাল অস্ট্রেলিয়ান বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা পিটার লেটন মনে করেন, একাধিক আঘাতে সফলতা মিললেও এর কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া পারমাণবিক দূষণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়টিও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য।